সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনাকে সিপিআইএমের ঘাড়ে দোষ চাপিয়ে সেখানে প্রচার করে তারা সেখানে একটা সমাবেশ আহ্বান করেছেন আগামী 18 তারিখ সিংগিছড়াতে। আজ থেকে 23 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমরা গোটা খোয়াইয়ের মানুষ, রাজ্যের মানুষ জানি। এবং তৎকালীন সময়ে সেই ঘটনা যখন সংঘটিত হয়, আমরা সবার আগে সেখানে যাই, সেখানে আক্রান্ত রক্তাক্ত মানুষদের উদ্ধার করে নিয়ে আসা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। পরবর্তী সময়ে ওই ঘটনায় যারা নিহত হলেন তাদের পরিবার পরিজনদের তৎকালীন সময়ের পূর্বতন বামফ্রন্ট সরকার তাদেরকে সরকারিভাবে চাকুরির ব্যবস্থা করে দেওয়া অথবা অন্যান্য বিভিন্নভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তাদের প্রদান করা এবং বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তখন চেষ্টা। এবং ওই ঘটনাতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের, সরকার পক্ষের, বিরোধী পক্ষের, উভয় পক্ষের মানুষজনের সেদিন সন্ধ্যায় সংগঠিত এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা সেই আক্রমণ সেখানে নিহত হয়েছে। আপনারা জানেন ওই ঘটনায় আমাদের একজন প্রাক্তন প্রধান বিনোদ পাল এবং ওনার স্ত্রী মালতী পাল সন্ত্রাসবাদীরা যখন ঘটনা সেরে ফিরে যাচ্ছিল সেই সময় যাওয়ার পথে তারা তাদের বাড়ির সামনে তাদেরকেও নৃশংসভাবে খুন করে। এমন অনেক নাম আমি বলতে পারি। এই ঘটনায় যারা নিহত হয়েছিলেন তারা আমাদের দলের কর্মী ছিলেন, সমর্থক ছিলেন। কে কতজন কোন দলের কর্মী ছিলেন, সমর্থক ছিলেন এটা আমরা বড় বিষয় মনে করি না। বিষয়টা হচ্ছে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ, সেই আক্রমণ সেদিনও যেমন আমরা নিন্দা করেছিলাম, আজকের দিনও আমরা ধিক্কার জানাই। এবং শুধুমাত্র ওই ঘটনাতেই ত্রিপুরা রাজ্যে এমন অসংখ্য ঘটনার কথা আমরা বলতে পারি যে সন্ত্রাসবাদীরা তাদের আক্রমণে মূল লক্ষ্যবস্তুটাই ছিল সিপিআই। আমাদের এই জেলায় কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী, উনার পরিবারের 6 জন সদস্যকে এই সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে খুন করেছে। এই সন্ত্রাসবাদীরা আমাদের পার্টির নেতা প্রেম সিং রাম এই সময় আমাদের খোয়াই জেলা এলাকায় শাসক দল বিজেপি খুব পরিকল্পিতভাবে, যদিও আমরা জানি এটা তাদের দলের সিস্টেম, তারা ইতিহাসকে বিকৃত, তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে পর্যন্ত আজকের দিনে বিকৃতভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছে। পূর্বতন ইউপিএ সরকারের আমলে গৃহীত একটি অত্যন্ত কল্যাণমুখী কর্মসূচি MGNREGA, সেই রেগা প্রকল্পে সেখানে নতুন করে আইন প্রণয়নের নামে মহাত্মা গান্ধীর নামটাকে মুছে ফেলবার চেষ্টা করছে সেই দল। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে আমাদের জেলায় বা রাজ্যের আরও বিভিন্ন জায়গায় অতীতের কিছু সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে তারা আমাদের দলের বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা কুৎসা অপপ্রচার করে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করবার জন্য চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সিপিআইএম যদি যুক্ত থেকে থাকে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে শাসক দলের নেতৃত্বদের কাছে অনুরোধ রাখব, আপনারাই তো সরকারে আছেন, ব্যবস্থা গ্রহণ করুন। কিছুদিন আগে কল্যাণপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনেরই একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কল্যাণপুর গণহত্যা, সেই গণহত্যাকাণ্ডের কেস সেখানে আবার রিওপেন করা হবে। আমরা স্বাগত জানাই, কোনো আপত্তির কিছু নেই। সেই মামলা যদি পুনরায় চালু করা হয়, সেখানে যদি আমাদের বিরুদ্ধে কোনো বিষয় থাকে তাকে প্রকাশ্যে আনুন, ব্যবস্থা গ্রহণ করুন। আপনারাই তো সরকারে আছেন।
এবং এই সময় আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন যাবৎ আমাদের খোয়াই মূলত বিধানসভা এলাকায়, সেখানে শাসক দল গত 2002 সালে মকর সংক্রান্তির আগের দিন সন্ধ্যায় সিঙ্গিছড়া 2 নম্বর বাজারে সঞ্জিতপুর কায়স্থ এমন আমাদের অনেক পার্টির নেতৃত্বদের, যারা খোয়াই মহকুমার সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের পার্টির নেতৃত্ব দিতে, তারা সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হয়। এবং শুধুমাত্র আমাদের মহকুমাতে না, গোটা রাজ্যেই এমন ঘটনা রয়েছে। তাই আজকের সময়ে দাঁড়িয়ে শাসক দল যেভাবে আমাদের সম্পর্কে একটা মিথ্যা কুৎসা অপপ্রচার করবার চেষ্টা করছেন, আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং অনুরোধ করব, যদি কোনো ধরনের আমাদের সম্পর্কে অভিযোগ থেকে থাকে ওনাদের কাছে, ওনারা প্রমাণ করুন, সরকারে রয়েছেন, তদন্ত করুন, ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, শুধুমাত্র এই ধরনের একটা রাজনীতির জন্য রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা সেখানে তারা করবার চেষ্টা করছে। সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাকে আমাদের দলের বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা কুৎসা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমরা জানি আমাদের রাজ্যে বিশেষ করে 80-র দশক 90-এর দশক ওই সময়টা প্রথম দিকে টিএনবি, পরবর্তী সময়ে টাইগার, এনএলএফটি, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি রাজ্যে যুগ যুগ ধরে গড়ে ওঠা এই রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন, তাকে ভাঙবার জন্যে এবং বিশেষত তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকারের জনকল্যাণমুখী কাজকর্মগুলি, কর্মসূচিগুলি ব্যাহত করবার জন্যে গোটা রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা। এবং এই ঘটনাগুলির সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে শুধু আমাদের খোয়াই জেলায় না, রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য সেখানে উগ্রবাদীদের আক্রমণের ঘটনা রয়েছে। এবং কখনো কখনো 80 সাল, 97 সাল, 2000 সাল, কখনো কখনো একটা জাতিগত দাঙ্গার মতন পরিস্থিতিও সেখানে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছিল, যা নিশ্চয়ই সমর্থনযোগ্য না। এবং আপনারা এটাও জানেন যে এই সন্ত্রাসবাদীদের আক্রমণে মূল টার্গেট ছিল সিপিআই, মূল টার্গেট ছিল বামপন্থীরা। এবং আমাদের পার্টি অসংখ্য নেতৃত্ব এই সন্ত্রাসবাদীদের আক্রমণে তারা নিহত হয়েছে, তাদের পরিবার পরিজনদের হারিয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগজনক